এখন আমি আর আমার বউ দুজন মিলে যাইতেছি বাঙ্গি ক্ষেত দেখতে। মূলত এই যে এগুলো হইতেছে বাঙ্গি। আর এই যে মাঝখানে যে খালটা করে রাখছে এটা করার মূল উদ্দেশ্য হইতেছে বাঙ্গি খেতে প্রচুর পরিমাণে পানি লাগে। বউ আই লাভ ইউ। এটা পাকছে তো গাইস দেখতে পারতেছেন ওই যে বাড়িগুলো, দেন এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত। আর ওই যে দূরে গাছগুলো দেখতেছেন ওটা কিন্তু হাইওয়ে রাস্তা, রাস্তা থেকে মাথামাতি এই পর্যন্ত এই বাড়িগুলো। আর এই বাড়িগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখন তাদের অনুদানে বানাই দিছিল। কোনটা ছিল এটি? গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অফ মাই ডেইলি এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ফাইনাল নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে আমরা চলে আসছি ঠাকুরগাঁ থেকে ফরিদপুর কৃষ্ণপুর গ্রামে। এখন আপনাদেরকে দেখাবো এখানে সব থেকে বিখ্যাত যেটা হলো বাঙ্গি। বাঙ্গি ক্ষেতের কি অবস্থা, দেন কৃষকদের কি পরিস্থিতি। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমরা খেতে নেমে গেছি। আর দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত, আর এই যে মাঝখানে যে খালটা করে রাখছে এটা করার মূল উদ্দেশ্য হইতেছে বাঙ্গি খেতে প্রচুর পরিমাণে পানি লাগে। দেন এক ঢালায় পানিগুলো দেওয়া যায় না, আস্তে আস্তে দেওয়া লাগে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়। আর দেখতে পাচ্ছেন মূলত এই যে এগুলো হইতেছে বাঙ্গি। এখন অনেকেই বলতে পারেন এগুলো শসা, আসলে এগুলো শসা না, এগুলো হয়তো লাউ। আচ্ছা এগুলো হইতেছে বাঙ্গি। দেন দেখা যাক কোনো পাকা বাঙ্গি পাই কিনা। মানে এবারে পরিস্থিতি অনেক খারাপ, যে কারণে ছোট ছোট সব। দেন দেখতে পারতেছেন, দেখে মনে হইতেছে মনে হয় এগুলো শসা এরকম। তো চলেন বেশি কথা না বলে দেখা যাক পাকা বাঙ্গি পাওয়া যায় কিনা। আমার বউকে আমি ক্যামেরায় কখন আনতে চাই নাই, আজকে ফার্স্ট টাইম আনলাম। এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা ফুল আছে, বাঙ্গির ফুল। চুরি করছি, কেউ আবার করে দেন না। এখন এটা আমার বউকে আমি প্রপোজ করবো। বউ আই লাভ ইউ। रुको जरा सबर करो। দেখছেন আমার বউ কি পরিমাণে শরম পাইছে, নিতে চাইছে নাই। ওই তো এটা কি পাকছে দেখো দি, তোর এটা পাকছে। ও আচ্ছা ফাইটে গেছে। হ্যাঁ সাবাস, আমার বউ ফসল টুকু সফল। আমার বউ ফসল। মূলত এখানে প্রত্যেকটা ক্ষেত্রে 2-4টা করে এরকম খাল করে রাখছে, এখান থেকে পানি নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া লাগে। আর এই যে এখান থেকে ওই যে মাথামাতি এটুকু পুরাটা খোঁজার পরে আমার বউ মাত্র একটা পাইছে, আমার দিয়ে চালাই দিতে চাইছিল আমার মান সম্মানটা বাঁচানোর লাইগা। ট্রেন থয়ে যেত সোজা না, এটা কেউ মাইরা দিবেন ঠিক। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো ওই যে দেখতে পারতেছেন শিমুল গাছ। এই শিমুল গাছে কিন্তু এখন কোনো পাতা নাই, দেন শুধু লাল ফুল ভরপুর, মানে অনেক সুন্দর একটা ভিউ পাইতেছি। আর এই যে দেখতে পারতেছেন মেশিন, দেন এটা দিয়ে এগুলো খেতে সেচ দেওয়া হয়। মানে আমাদের এখানে তুলনায় এখানে মেশিনগুলো একটু ভিন্ন রকম, জাস্ট আপনারা দেখেন। এই নাটক ওই ভাইয়ানের এখানের প্রত্যেকটা জিনিস জাস্ট অন্যরকম, ভিন্ন রকম। দেন দেখতে পারতেছেন গাছের নিচে শিমুল ফুল দিয়ে ভরে গেছে। ও গাইস ফাইনালি আমরা 4.5 বিঘা মাটি খোঁজার পরে মাত্র একটা পাইছি, এটা আমার দুর্ভাগ্য।
আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছগুলো, এখানে হাজার হাজার তাল গাছ আছে, যদিও কয়েকটা আছে বাহিরে কেটে লাইছে। এই তাল গাছগুলা কি হয়েছে, এটা মূলত খাড়া বুঝতে, মানে পুরো একটা ফাঁকা স্পেসের মধ্যে দেন দেখতে পারতেছেন চারপাশে কিন্তু পুরাই ফাঁকা। আর এখন আমরা যাইতেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনাদের অনুদান দেওয়া কয়েকটা বাড়ি দেখাইতে, তো চলেন। তো guys দেখতে পারতেছেন ওই যে বাড়িগুলো, দেন এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত। আর ওই যে দূরে গাছগুলো দেখতেছেন ওইটা কিন্তু হাইওয়ে রাস্তা, রাস্তা থেকে মাথামাতি পর্যন্ত এই বাড়িগুলো। আর এই বাড়িগুলো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তখন তাদের অনুদানে বানাই দিছিল। আর এই বাড়িগুলোর বয়স দেন 4 থেকে 5 বছর, বাইরে থেকে একটু কম হইতে পারে। মানে এটা একটু অন্যরকম, জাস্ট এক লাইনে বাড়ি। আমি আর আমার বউ দুজন মিলে যাইতেছি বাঙ্গি ক্ষেত দেখতে। দেন এখন আমার বউ আমাকে দেখাবে কোনগুলো বাঙ্গি বিক্রি করা যাবে আর কোনগুলো এখনো জালি জালি না। তোর মুখ লুকাওকে আয়ো। আচ্ছা এই যে এটা কি বিক্রি করা যাইবো? কয় কেজি হইব এটা? 2-2.5 কেজি হইব কনফার্ম। তারপরে হইল গিয়া এটা এটা বিক্রি করা যাইব? ওই যে ওইটা না যাবে না কেন? ওই তো গাইস এগুলো এখনো অনেক ছোট ছোট। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজে মোটামুটি 11টা থেকে 12টা বাজে। চারপাশে ভরপুর কুয়াশা, দেখে মনে হইতেছে ভোর 6টায় মনে হয় আইসি ক্ষেতের মধ্যে, কিন্তু বাস্তবে এখন বাজে 11টা থেকে 12টা। তো বর্তমানে এই হলো এখানের পরিস্থিতি। চলেন বেশি কথা বলে সামনের দিক যাওয়া যাক। দেন আমাদের সামনে দেখলাম একটা ক্ষেত থেকে বাঙ্গি কেটে রাস্তায় নেওয়া হচ্ছে। তো চলেন বেশি কথা না বলে যাওয়া যাক। আর এখন আমার বউ আমাকে দেখাবে বিদেশি বাঙ্গি। চলেন যাওয়া যাক সামনে। এটি পাইছো কোনটা? এটা বিদেশি বাঙ্গি। ওরে বাবা কি বাঙ্গি এটা! ও তার মানে হইল গিয়া যেটি হইতেছে গোল এটি বিদেশি, আর যেটি যেমন লম্বা ওটা হলো দেশি নাকি? গাইস দেখেন কোনটা ছিল এটি? বিদেশ থেকে। ওই সেই তো রে ভাই, এই জিনিসটা তোমার ভালো লাগে? ভাই নেন একটা সিরিয়াস নেন কিছু না, এই ভালো একটা দেখেন আমার বউ আমার কি বুদ্ধি দিতেছে। একটা সিরিয়াস। তো গাইস ফাইনালি এখানে প্রায় 1-1.5 ঘন্টা ঘোরাঘুরি করলাম, দেন এখন বাসায় আসলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোন ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।